ভাই কেমন লাগছে বলো ফিলিং গাড়ি চালায়? ভালো না আর দিকে তোমার ফিলিং? তো সেই ব্যাপার, ওই যে আমরা সুইমিং পুল আশা করে যাচ্ছি, রাস্তাতে সুইমিং পুল। আরেকটু হলে আমরা জলের মধ্যে ঢুকে যেতাম। তিনজনই আছি, ও স্কুটি নিয়েছিল পিছনে আর আমি সামনে ছিলাম। গাড়ি অর্ধেক ঢুকে গেছে জলের মধ্যে। যাই হোক মানে রাস্তাটা অবশ্য হারাই গেছিলাম, বাট আমি চিনাই দিছি সেটা না, পরে লোকেশন বার করছি আমি। ওই যে লোকেশন এখনো অন আছে এখনো। সেটা তো ফোনও, ওকে ফোনও করছি, ভাই এখানে আয়, তুই কোথায় গেলি? ভাই এগুলা গাড়ি নিয়ে আসতে লাগবে, দেখছি তো স্প্লেন্ডার, আমার তো সুপার স্প্লেন্ডার, সমস্যা নাই। সবাই ইচ্ছে করছে সাঁতার শিখাচ্ছে, সাঁতার জমকেছে। সো হে পাবলিক, কেমন আছে সবাই? আই হোপ সবাই খুব ভালোই আছে। যাই হোক, চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে গেছে অনেকদিন পর। দেন আমি আমাদের ছাদের উপরে রয়েছি। জাস্ট আরেক দিনকার আজকে অপেক্ষায় ছিলাম যে কবে আসবে এই দিনটা, মানে একটা বড় সড়ো ভিডিও হতে চলেছে। তো এই দিনটার জন্য অপেক্ষা করছিলাম, সেই জন্য আর কি ভিডিও দিতে পারছিলাম না। যাই হোক গাইস, অনেকদিন পর চলে এলাম আমরা নতুন ভিডিও নিয়ে গেছে তো আমাদের চ্যানেলে। দেন আর জাস্ট একবার ওয়েদারটা একবার দেখে নেবো গাইস। সকাল সকাল এখন মোটামুটি টাইম কটা হচ্ছে, 7:10 বাজে। তো আমি উঠছি 6টার দিকে। তো একবার ওয়েদারটা দেখে নাও। আর এই যে ওয়েদারটা আগে দেখা দিই, দেখতে পাচ্ছ ওয়েদার গাইস। আর জাস্ট বৃষ্টি পড়ছে ঝিরিঝিরি। সো একটু পরে আর কি জোরে বৃষ্টি নামে, ওয়েদার রিপোর্টে যা দেখলাম। সো গাইস, আমাদের আজকে একটা প্রোগ্রাম আছে, মানে প্রোগ্রামটা এরকম যে এক জায়গায় যাবো আজকে আমরা। তো এটা ট্যুর টাইপের আছে, বন্ধুরা মিলে সবাই মিলে। রিসর্ট আমাদের বুক হয়ে আছে অলরেডি। যাচ্ছে হচ্ছে লাটাগুড়ি গাইস, মানে কী বলবো, লাটাগুড়ি আছি ফার্স্ট টাইম অ্যান্ড রিসর্টে থাকবো। এর জন্য আর কি এই দিনটার অপেক্ষা ছিল, কবে যাবো আসবে এই দিনটা। যাই হোক, মানে ওয়েদারটা তো দেখতেই পারলে। তো কী বলবো, মানে বাড়াবো কিছুক্ষণের মধ্যে, আমরা 9টা 9:30টার দিকে বাড়াবো আর কি। তো সেই জন্য চলে আসলাম ভিডিও করতে গাইস। হাঁপা গেলাম গাইস, মানে অনেকদিন পর এইভাবে ভিডিও করছি গাইস, প্রায় মাসখানেক হলো এইভাবে ভিডিও করি না আমি। দেন কী বলবো, আর বৃষ্টিও পড়ছে যে বৃষ্টির মধ্যে ভিজে ভিজে আর কি ভিডিওটা করতেছি। হালকাই পড়ছে বাট পড়তেছে আর কি বৃষ্টিটা। তবে যাই হোক, আর এই গেঞ্জিটা নতুন নামাইছি, কালকে নিয়েছি। তো অর্ধেক হাতাওয়ালা গেঞ্জি, কী বলবো। তো একটু পরে ওরা ঢুকে যাবে আর কি। তো ওদেরকে ফোন টোন করা হয়নি, তো ওরা ফোন টোন করবে বা আমি ফোন করবো ওদেরকে। হ্যাঁ গাইস চলো, অ্যান্ড বেশি লেট করবো না। মানে বৃষ্টিটা বৃষ্টি তো ধরে নিই আমি জানি অলরেডি, আর রেইনকোটটা নিতেই লাগবে। তো রেইনকোট সব কিছু ব্যাগ ট্যাগ আমাদের প্যাকিং হয়ে গেছে। আর ভিডিও করার জন্য আমি একমাত্র ছাদে আসলাম তো বৃষ্টির মধ্যে। গাইস দেখতে পাচ্ছ বৃষ্টি পড়ছে, অ্যান্ড আমি এদিকে ছাদে ভিডিও বানাচ্ছি আর কি এসে। তো সকাল সকাল তো এরকম অনেকদিন পর আর কি ছাদে আসলাম এইভাবে। তো ভিডিও শ্যুট করার জন্য আগে যখন প্রথম ইউটিউব শুরু করি তখনকার আসতাম ছাদে, যে ভিডিও করবো ছাদের দিকে। অনেকদিন পর আসলাম। যাই হোক, বৃষ্টি পড়ছে তো বেশি মানে ইচ্ছে করবো না, মানে ঘরে যাবো। তো ঘরে গিয়ে তারপরে কথা হবে গাইস। চলো অ্যান্ড একটু খাই আর কি, খাওয়া দাওয়া করে একটু বেরোতে লাগবে, নাহলে রাস্তায় কোথাও দাঁড়াবো না দাঁড়াবো তো জানি না গাইস। যাই হোক কী হয়, তো চলো অ্যান্ড নিচে যে কিছু খাওয়া দাওয়া করি। তো নিচে যাই গাইস, চলো। তো গাইস, অনেকক্ষণ ধরে বসেছিলাম ঘরে, বাট একটু খিদা পাইছিল। যাই হোক, চা চলে এসছে আমার। সো একটু চাটা খেয়ে নিই, কেননা রাস্তায় কখন কি খাবো না খাবো সো জানি না। লাল চান চলে এসছে, তো চাটা খাই। তো চাটা খেয়ে দেয়, তারপরে আবার দেখা হবে। তো সবাই যখন আসবে তখনকার গাইস। আর আমার লাগেজগুলো একবার দেখে নাও। জাস্ট এই যে লাগেজ এখানে রয়েছে একটা, এখানে ব্যাগই যাবে আমার আপাতত। তো ওই যে হেলমেটটা নিয়ে নেবো, অ্যান্ড ব্যাগ আর হেলমেটই যাবে, আর কিছুই যাবে না। কারণ আমরা যাচ্ছি বাইকে গাইস, তো আমার বাইকেও যাচ্ছে। সে এতটা দূর যাবো, সো অনেক দিন পর গাইস। যাই হোক, লং রাইড করার মজাই আলাদা।
তো আশা করি এরপরে আরও অনেক দূর দূর যাও বাইক নিয়ে গেছি। সো আমার বাইক তো জানোই কি বাইক, সুপার স্প্লেন্ডার। তো সেই গাড়ি নিয়ে যাবো। কাটিং মাটিং ঠিক আছে, গাড়ি টাড়ি যাই হোক গাইস, চলো অ্যান্ড সেট আপটা একবার দেখে নাও আমার গেট আপ। গাইস চলো অ্যান্ড কিছু খেয়ে নিই, তারপরে দেখা হচ্ছে আবার সবাই যখন আসবে তারপরে গাইস। টাটা গাইস। গাইস সব কিছু রেডি হয়ে গেছে, দেন আমার সেট আপও তো রেডি হয়ে গেছে অলরেডি, এখানে ব্যাগ রেখে দিয়েছি। সো ওরা সবাই চলে এসে, তো টাইম কটা আছে এই ঘড়ি দেখ, টাইম 9টা 9:30 বাজতে চলো গাইস। তো যাই হোক চলো অ্যান্ড আমরা এখন বেড়াবো। সেন ওরা বাইরে দাঁড়িয়ে আছে আমার জন্য। দেন গাইস ব্যাগ ট্যাগ নিই। সো গাইস চলো অ্যান্ড ব্যাগ ট্যাগ তো রেডি, আর জাস্ট হেলমেটটা নিবো আর জুতাটা পরে বাড়াবো গাইস। যাই হোক চলো একটু পরে বাইরে গিয়ে দেখা হচ্ছে তাহলে গাইস, বেশি লেট করবো না। সো আমাকে ওরা ডাকছে গাইস, চলো টাটা বাই বাই, দেখা হচ্ছে একটু পরে মানে বাইরে গিয়ে। তো ফাইনালি গাইস অ্যান্ড আমরা বাইরে চলে আসছি। সো সবাই আসছে আর কি, মানে বাইরের পাশে আছে। দেন আমি রেডি হয়ে গেছি, হেলমেট পরে গাইস। সাউন্ডটা কেমন আসছে একবার চেক করে বলো। তো ভাই একজন চলে আসছে আমাদের সামনে, তো ও গেট আপটাও দিয়ে দিচ্ছে হাফ প্যান্ট নিয়ে। আমি প্রথমে ভাবছিলাম বুট পরো, বাট বুটটা পরিনি, কেননা বৃষ্টির সিজন গাইস। আর দেখতে পাচ্ছ মেঘলা আকাশ গাইস। জল লাগবে দাঁড়া। তো গাইস ফাইনালি এখন রয়েছি আমরা পেট্রোল পাম্পে অ্যান্ড সবাই তেল ভরে দাঁড়াচ্ছে আর কি। আমি আগে তেল ভরা হয়ে গেছে আমার, এদিকে ভাই দাঁড়িয়ে আছে আমার। এখন আমরা দেখছি পাইপ আছে গাইস, পরে তেল ভরা হয়েছে। আমার দুজনে হয়ে গেছে, একজন অলরেডি সাইডে, আমরা এখানে আছি। দেখো না মনে করে খোলা আকাশ মেঘে ঢাকা চাঁদ, অভাবে তোমার নামলো রাত। হঠাৎ করেই বড় শূন্যতা, তুমি না নাই কোনো পূর্ণতা। খোলা আকাশ মেঘে ঢাকা চাঁদ, অভাবে তোমার নামলো রাত। হঠাৎ করেই বড় শূন্যতা, তুমি না নাই কোনো পূর্ণতা। সো ফাইনালি গাইজ আমরা অনেকক্ষণ ধরে গাড়ি চালানোর পরে এখন আমরা রয়েছি গাজলডোবা সেই ব্রিজে আর কি। দেখতে পাচ্ছ গাজলডোবা ব্রিজ, দেন মানে সবাই রয়েছে। আর এদিকে এই কয়েকটা ফটো তুলতে আসছি, বাট এই যে আমাদের রোহিত ভাই ফটো তুলছে। মানে অনেকক্ষণ ধরে গাড়ি রাইড করে আসলাম, একটা গাজলডোবা এসে দাঁড়ালাম। তো গাইজ আর কিছুক্ষণের মধ্যে ঢুকে যাবো আমরা, এই কিছুক্ষণের মধ্যে লাটাগুড়ি ঢুকে যাবো। আর এদিকে হচ্ছে গাজলডোবা আমাদের। তো আজকে এইবার হচ্ছে জল প্রচুর হয়েছে গাছ, মানে বর্ষা চলে আসছে অ্যাকচুয়ালি, অ্যান্ড জল প্রচুর হয়েছে। দেখতে পাচ্ছি ক্যানেলও ভরা, আর সামনে তো দেখতে পাবো এখানে গেলে পরে। কয়েকটা ফটো তুলে নিই আমিও। সবাই পাইনি অনেকক্ষণ ধরে ফটো তোলা কমপ্লিট, অ্যান্ড আমরা এখন বেরোবো আর কি। তো সবাই রেডি হয়ে গেছে, সবাই চলো। টাইম হয়ে গেছে 11:19 বাজে, চল। A few moments later. সো গাইস ফাইনালি আমরা এখন রয়েছি লাটাগুড়ির জঙ্গলের সামনে। ভাই কেমন লাগছে বলো ফিলিং গাড়ি চালায়? ভালো না? আর দিকে তোমার ফিলিং? তো সেই ব্যাপার, ওই যে আমরা সুইমিং পুল আশা করে যাচ্ছি, রাস্তাতে সুইমিং পুল। আরেকটু হলে আমরা জলের মধ্যে ঢুকে যেতাম। তিনজনই আছি, ও স্কুটি নিয়েছিল পিছনে আর আমি সামনে ছিলাম। গাড়ি অর্ধেক ঢুকে গেছে জলের মধ্যে। যাই হোক মানে রাস্তাটা অবশ্য হারাই গেছিলাম, বাট আমি সেলাই দিছি সেটা না, পরে লোকেশন বার করছি আমি। ওই যে লোকেশন এখনো অন আছে এখনো। সেটা তো ভাই ওকে ফোনও করছি, ভাই এখানে আয়, তুই কোথায় গেলি? আমি তো ভাবছি মানে রোড দিয়ে তো সিধা যাবো, ওদিকে একটা ভিউ পয়েন্ট আছে দাঁড়াবো, আর ওদিকে হয়তো মানে ওই যে মূর্তি নদী আছে না, তো ওদিকটা তো রিসোর্টের মতো তোরা বুক করছিস। এদিকে ভিউ পয়েন্ট আমি ওকে বললাম, ভাই পারলে 500 টাকা নিবে, পরেই ছড়াবে ভাই, এরকম কোনো কিছু নাই। আমরা এখন যে রেল গেট সামনে দেখতে পাচ্ছ লাটাগুড়ির, এই জায়গা এই দিক থেকে মেন শুরু হয় তোমার যে রিসোর্ট আছে, চা আছে সব এদিকে, যে জঙ্গলের ভিতরে বেশিরভাগ রিসোর্টটা এই সাইড দিয়ে যাইতে লাগবে। আমরা গেছিলাম যে প্রথমবার যখন গিয়েছিলাম, তো সেটা হচ্ছে তোমার মূর্তি নদী, ওদিকে সে মূর্তি নদী আছে। বাট এখন আমরা এই জায়গাটা আসলাম ফার্স্ট টাইম। গাড়ি আসতেছে এদিক থেকে প্রচুর পরিমাণে, আর জঙ্গলটা একদম আলাদা লেভেলের। এই থেকে জঙ্গল, এই থেকে জঙ্গল, এদিকে দেখতে পাচ্ছ পুরা গাড়ি। আমি সেদিনকে ধুইছি গাড়িটা, গাড়ির কি অবস্থা।
গাড়ির কি অবস্থা কাজ, আমি গাড়ি সেদিনকার ধুয়েছি আর দুইটা হেলমেট আমাদের এখানে আইসার গাড়ি তখন কাদা কাদা হয়ে গেছে, বোঝা যাচ্ছে না মানে ক্যামেরায়, বাট আদাই লেভেলের। ও ভাই ক্যামেরা কোয়ালিটি ব্যাপক দিচ্ছে কিন্তু এই জায়গাটায় লোকেশনটা আছে, দেখ ক্যামেরা কোয়ালিটি ব্যাপক আছে। এসি কর না, হ্যাঁ ওদেরকে ফোন কর। ও নাম্বার তো আমাদের নাম্বার নাই, ওর জন্যই তো ব্যাটারি নাম্বার আছে না আমার এই ফোনে নাই তো। আমি ভিডিও করছি না। তো গাইজ আমরা ঢুকে গেছি তোমার লাটাগুড়ি জঙ্গলে, আর জঙ্গলটা দেখো গাইজ একবার কী অবস্থা। অফরোডিং হচ্ছে আমাদের, কখন করবো ওখানে গ্যারান্টি নাই। এদিকে দেখতে পাচ্ছি সবাই দাঁড়ায় গেছে সামনে, আমাদের গাড়ি এখন এদিকে এই সাইডে, আর এদিকে পুরোটা রেসর্ট আছে সামনে রেসর্ট, এইদিকে রেসর্ট, এদিকে জঙ্গল গাইজ। তো এদিকে প্রচুর পরিমাণে জঙ্গল, আর আমরা গাড়িতে যাচ্ছি। কোন দিকে যাবো? ময়ূর তো দেখে নি যাবো তো, আমরা যখন এমনি দাঁড়াচ্ছে দাঁড়াচ্ছে ভাই, এইগুলা গাড়ি নিয়ে আসতে লাগবে, দেখছি তো স্প্লেন্ডার, আমার তো সুপার স্প্লেন্ডার, সমস্যা নাই। তো ফাইনালি চলে এসেছি আমরা সুইমিং পুলটা একবার দেখে আসছি, চল দেখা যাবে না। এদিকে সুইমিং পুল গাছ, আমরা এদিকে ছান করবো, ছান এত পরিমাণে ছান হবে এখন, চারিদিকে জঙ্গল, খালি জঙ্গল। খিদা পাইছে রে ভাই, খাওয়া দাওয়া কি আছে না। गाइस अभी हम लोग जाने वाले हैं हमारे रूम पर, तो रूम पर जाके बहुत इंजॉय करेंगे। অডিও নিজের মুখেই লাগাবি না, নিজের মুখে লাগাবো, ওকে পাঠাতে হবে তো আমাকে। है जा। तो अभी हम स्नान करने वाले हैं, नहाने वाले, नहाने वाले হবে না, হ্যাঁ বলতে হবে না, এখন বলতে হবে, পরে বলতে হবে, কাকে বলতে হবে, রিসেপশনে যা বলতে হবে না, তোমাকে বলতে হবে। সো গাইস জাস্ট একটা আমাদের চেক কি বলে, এটা ব্যালকনি থেকে বেরিয়ে যাচ্ছে, এখানে চা গাছের বাগানও রয়েছে, আর এদিকে সব বন্ধুরা সব দাঁড়িয়ে আছে। তো ব্যাপক পরিমাণে ভিউটা ভালোই আছে। তো রাত্রেবেলা হয়তো আমাদের কোনো প্রোগ্রাম হতে পারে, বারবিকিউ না কি বলে, জানি না। খিদা প্রচণ্ড পাইছে, এখন খাবারের অর্ডার দেওয়া হচ্ছে আমাদের, তো দেখা যাক কী হয়। আর গাইস ভিউটা একবার দেখো, হ্যাঁ ওবি মিনি সুইমিং পুল, ওই দেখ, ওই যে গাড্ডা, ওই দেখ, গাড্ডা, এই যে গাড্ডা সব আছে। যাই হোক গাইস, মানে কি আছে ওরে আছে, ভাই এটা সাব, নাটা এটা সাবধান, এটা একটা জিনিস গাইস, এই দেখো একটা জিনিস দেখা যায়, এই যে ওদেরকে দিকে দিতে মৌচা গাছ, এখানে যদি কেউ কিছু ভুল ভাষা যদি কি জানি বললো ভাই, মোচা ডিটেল মারলে, লাগলে বলিস আমাকে, কি জানি বললো, মনে করতে জানা কি জানি বলছে আগে ওকে আমাকে। দেখা, তো সেকে দেখা আগে, ওদের রুমটা দেখতে লাগে, তোমরা লোজম নিয়ে নেবো মাল। আমি তো ওকে তখনটাই বললাম, ও ডাইরেক্ট এখানে ঢুকলো মালটা। চলো একটু পর আমাদের রুম টুম দেখাচ্ছি, কেমন কি আছে না সবই দেখাবো গাইস, একটু ওয়েট করো guys, চলো। তো গাইজ মানে কি বলবো আর কি, মানে ভিতরে গান টান চলছে, আর বন্ধুরা সব নাচানাচি করছে, সেই জন্য একটু বাইরে এসে ভিডিও করলাম। তো ভাবছিলাম একটু দেখায় আমাদের রুমটা, বাট রুমটাতে বাথরুমে গেছে রুম, তো বাথরুমে দেখাবো, পরে দেখাবো, ঠিক আছে একটু দেখে নাও একবার। জাস্ট আমাদের গান টান চলছে, এদিকে আয় না আমাদের পুরা গান চলতে গেছে, কি বলবো আলাদা লেগে। হ্যাঁ এখানে থাকা যাবে না, এখানে যে পরিমাণে গান চলছে কপিরাইট চলে যাবে আমার চ্যানেলে। যাই হোক গাইজ, মানে কী বলো, ফুল এনজয় হচ্ছে, অ্যান্ড আশা করি রাতটাও মানে ভালোভাবে কাটুক। আর আসছি হচ্ছে জঙ্গলের মধ্যে, জানি না কেমন কী হয়, তো চারিদিকে খালি জঙ্গল আর জঙ্গল দেখতে পারছো, আর এদিকে চাঁদাই বাগান। জাস্ট আমরা এই রিসর্টে রয়েছি, একটু পরে আমরা পুলে যাবো, সেন সবাই আসুক, তারপরে পুলে যাই, গিয়ে একটু সময় কাটাচ্ছি একা একা, ভালো মজা হচ্ছে। তো ফাইনালি গাইস সবাই এখন রুমের থেকে বেরিয়ে গেছে, তো খাবার অর্ডার দেওয়ার জন্য, অ্যান্ড লাঞ্চ আর কি দুপুরে। তো আমি একটু ঘরে একা আছি, এই জন্য আমরা একটু আমাদের রুমটা একটু দেখিয়ে দিই, সবাই রুমটা একবার দেখে না। সাইজ এটা হচ্ছে আমাদের বেডরুম, আর একটা বেডরুম এখানে আছে, মানে বেডরুম কেন বলছি, বেড এখানে একটা বেড, ওখানে একটা বেড, জাস্ট একবার বাথরুমটা একবার দেখিয়ে দিই তোমাদেরকে। তো এটা হচ্ছে আমাদের বাথরুমটা একবার দেখিলাম আয়নার মধ্যে, এদিকে জল টল শাওয়ার আছে না, হ্যাঁ
যাই হোক এদিকে বাথরুম রয়েছে আমাদের, এদিকে পটি করার জায়গা আর কি। যাই হোক guys, চলো বন্ধু হচ্ছে খাওয়া অর্ডার দিতে গেছে। মাই গড নাইস আওয়া গদিওয়ালা বেড গাইস, কী বলবো পছন্দ করে ভিডিও করছে, থাক পছন্দ থাক। এদিকে টিভি দেখতে পাচ্ছ গাইস সবাই, সব লাগেজ আমাদের পিছনে এদিকে ওদিক ছড়ানো ছিটানো আছে, এদিকে এদিকে কী বলবো। এদিকে তো ব্যালকনি, তো প্রথমে দেখলেই তো এদিকে হচ্ছে আমাদের ব্যালকনি আছে, চাপাতি বাগান টাগান, জাস্ট দিয়ে আমাদের রুম। তো রুমটা গাইজ দেখাই দিলাম। এখন যাবো ডাইরেক্ট হচ্ছে পুলে, তো ওরা খাওয়া অর্ডার দিতে গেছে, তো আসবে, তারপর আমরা যাবো হচ্ছে পুলে। পুলটা একবার দেখিয়ে দিই, তো এদিক থেকে আচ্ছা এই দিয়ে হচ্ছে পুল গাইজ, নিচে বাচ্চারা স্নান করছে। সো ফাইনালি গাইজ দেখতে পাচ্ছ, অ্যান্ড কী বলবো আর। তো ফার্স্ট টাইম এরকম একটা রিসর্ট প্ল্যান হলো আমাদের হঠাৎই, তো আসলাম। তো কেমন লাগলো বলো। আর এই যে প্ল্যানটা, আমাদের এই প্ল্যানের জন্য আমি অনেকদিন ওয়েট করেছিলাম, কেননা ব্লগ ফ্লগ আমি দিতে পারছিলাম আমার চ্যানেলে। বাট এই যে ব্লগ শুরু হলো এখন থেকে, আজকে একটা ব্লগ, কালকে আবার ব্লগ শুরু করবো। এই দিনটার জন্য অপেক্ষা করেছিলাম গাইজ, যে একটা বড়ো ছোটো একটা ব্লগ বানাবো। দেন সো ফাইনালি চলো, আর আজকের থেকে তো শুরু হয়ে গেল আমাদের। তো চলো গাইজ, একটু পরে দেখা হচ্ছে তাহলে পুলে গিয়ে করে। টাটা গাইজ, বাই বাই। দাদা ভাই দাদা ভাই, জলের মধ্যে মোবাইল নিয়ে চলে যাচ্ছি ভাই সব। কোন দিকে জল বেশি রে গাইজ, দেখতে পাচ্ছ। লাগাই লাগাই যাবো ভাই লোক, এদিকে এদিকে আসতেছি করো ভাই সাহেব, ওই বাবা ওই বাবা। তো ফাইনালি দেখতে পাচ্ছ সাউন্ড আসছে কি আসছে বলা মুশকিল। অ্যান্ড এদিকে সবাই দেখো, ভাই জল ঢুকে নাই রে, জল ঢুকে নাই। সবাই ইচ্ছা করছে সাঁতার শিখাচ্ছে, সাঁতার সাঁতার জল গেছে জল গেছে জল গেছে। আমাকে ভিডিও করতে ডুব ডুব। না না অত সোজা না ভাই, জল ঢুকা ঢুকা অল্প ঢুকাবি। A few moments later. সো গাইজ ফাইনালি আমরা একটু পার্কে ঘুরছি আর কি, বিকালবেলার টাইম। অ্যান্ড চারদিকটা একবার দেখো। সো অন্ধকার অন্ধকার হয়েছে, আমি বাট ফ্ল্যাশ জ্বালিয়ে নিয়েছি মোবাইলের। তো যাই হোক গাইজ চলো, এদিকে পিছলা হয়ে গেছে সেটা বলছি। পার্কটা ঘুরলাম, অ্যান্ড আমাদের খাওয়া দাওয়া অলরেডি দুপুরে হয়ে গেছে। তো তারপর আর ভিডিও করিনি আমি, তারা কেননা একটু রেস্ট করছিলাম। তো আজকে অনেক বড় ভিডিও হয়ে গেছে এইটা, তো ব্লগ। তো গাইজ আজকে এই ভিডিওটা ভাবছি রুমে যা শেষ করে যায়। এখন একটু পার্কটা ঘুরলাম, দেন যাবো এখন রুমে। তো রুমে গিয়ে তাহলে দেখা হচ্ছে। চলো রুমে কী কী হচ্ছে না হচ্ছে একটু দেখবো। দেখ একটা বন্ধুকে রুমে রেখে দিচ্ছি, পুরো ফায়ার হয়ে গেলাম, আর ওর জুতা পরে চলে আসে তার মধ্যে আমরা। আর গাছ দেখতে পাচ্ছি এদিকে পুল, আর পুলে পুরো ছান হচ্ছে, এদিকে ছেলেপেলেরা সব স্নান করছে, আর বিশ্ব পুরো পিছলা আছে। যাই হোক গাছ চলো রুমে গিয়ে দেখা হচ্ছে। সবাই যখন চলে এসেছি রুমের ভিতর, অ্যান্ড না তিনবার না ইন্ট্রোটা দিচ্ছি মানে বারবার, যেগুলো ইন্ট্রো হচ্ছে না বাজে হয়ে যাচ্ছে ইন্ট্রোগুলো, সেই জন্য আবার নেক্সট টাইম আবার ইন্ট্রো দিচ্ছি গাইস, মানে লাস্ট ইন্ট্রো আর কি গাইস। আর আজকে ভিডিওটা এই পর্যন্ত রাখবো, কেননা ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। তো দাঁড়া লাইটটা একবার অন করে নিয়ে যা মেসেজ গাইস, নাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে, কি ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো অনেক সকাল থেকে তো ভিডিও করতে করতে মানে মোবাইলের চার্জ শেষ হয়ে গেছে আমার, চার্জ থেকে উঠায়। আর জাস্ট আমরা পার্কের থেকে ঘুরে আসলাম। তো এসে রুমের ভিতর পিছনে আমাদের
লাস্ট ইন্ট্রোটা শেষ করছি গাইস। অ্যান্ড আজকে যদি ভিডিওটা ভালো লাগে থাকে এই ভিডিওটা, সো লাইক করে দিই ভিডিওটা। অ্যান্ড চ্যানেল নতুন হয়ে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে গাইস। সো আজকে ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি। সো টাটা, বাই বাই অ্যান্ড টেক কেয়ার। সো গুড বাই।